হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাদের সাথে এমন ৩টে লক্ষণের ব্যাপারে কথা বলবো বা লক্ষণ শেয়ার করব, যা যদি তোমাদের সম্পর্কের মধ্যে থাকে তাহলে তুমি একদম শিওর হয়ে যাও যে হাজার ঝড় আসলেও তোমাদের সম্পর্কটা কোনো দিন ভাঙবেই না। গ্যারান্টি, একদম গ্যারান্টি দিয়ে বললাম, যদি এই ৩টে লক্ষণ তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থাকে তাহলে তুমি একদম নিশ্চিন্ত থাকো, শিওর থাকো যে তোমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এইটুকুনি রিকোয়েস্ট করে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। প্রথম লক্ষণ, তুমি সম্পর্কে গেছো, বেশ কিছুদিন সম্পর্কটা চলছে, এইবার এই জিনিসটা লক্ষ্য করো যে সেই মানুষটা কি তোমার বর্তমানটাকে নিয়েই পড়ে রয়েছে, নাকি সে তোমার ছোটবেলা পর্যন্ত চলে গেছে। এই জিনিসটা লক্ষ্য করো যে সে তোমার আগেকার জীবনের কথা জানতে চায়, বা তোমার বর্তমানকে নিয়েই নাকি সে পড়ে আছে, বা বর্তমানের কথাটুকুনি সে শুধু জানতে চায়, কি করছো, খাইছো, ঘুমাইছো, শুয়ে আছো, বসে আছো, এক্সেট্রা। এইটুকুনি নিয়ে সে বসে আছে, নাকি তুমি ছোটবেলায় কি করতে, স্কুল কেমনভাবে কাটিয়েছো, কলেজ কিভাবে কাটিয়েছো, বা এক্সেট্রা তুমি কেমনভাবে কাটিয়েছো সব কিছু জানতে চাইছে। কার সাথে খেলতে, কেমনভাবে খেলতে, কার বাড়িতে যেতে, নানান রকম, পিসি মাসি নানান রকম থাকে। তো তো এই সব বিষয়ে সে জানতে চাইছে, নাকি সে তোমার এখনকার কথাই শুধু জানতে চায়। যদি এমনটা হয় যে সে তোমার ছেলেবেলা পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে কিন্তু এটা ভালো লক্ষণ। কারণ এই লক্ষণের ক্ষেত্রে এটা বলতে পারি যে সেই মানুষটা যেহেতু তোমার সব কিছু জানার চেষ্টা করছে, তোমাকে পুরোপুরি জেনে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তার তোমার সাথে থেকে যাওয়ার পুরোপুরি ইচ্ছা আছে। যদি না থাকতো সে তোমার বর্তমানটুকু নিয়েই নাড়াচাড়ি করতো। তো এটা বুঝে নাও যে যদি সে তোমার অতীত নিয়ে ঘাটাঘাটি করে বা তোমার ছেলেবেলা নিয়ে ঘাটাঘাটি করে, তাহলে সে তোমার সাথে থাকতে চায়, সম্পর্ক নষ্ট হবে না। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, সম্পর্ক চলছে, খুব ভালো কথা, খাচ্ছ, ঘুরছো, ডেটে যাচ্ছ, ফিজিক্যাল হচ্ছ, নানান রকম বিষয় হতেই পারে। ফিজিক্যাল বললাম বলে খারাপ কিছু মনে করো না, হতে পারে, এখনকার সম্পর্কে চলে, সব কিছু ঠিক আছে। সেই মানুষটা সব কিছু করছে, তোমার ফ্যামিলি নিয়ে তার ইন্টারেস্টটা কি আছে, এই লক্ষণটা কিন্তু মেন লক্ষণ। বোঝার চেষ্টা করো, সে কি তোমার ফ্যামিলি ব্যাপারে কিছু জানতে চায়, ফ্যামিলির মানুষজন কেমন, কোনটা কে, তাদের আচার আচরণ, তারা কেমন আছে না আছে, তাদের শরীর খারাপ হলে বা তাদের কোনো একটা ক্রাইসিস হলে সে এগিয়ে আসার চেষ্টা করে কিনা, বা সে তোমার সাথে থাকতে চায় কিনা, সব কিছু তোমাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার কিছু যদি জানার থাকে তো সেগুলো জানতে চাইছে কিনা, বা তাদের ব্যাপারে কোনো কথাবার্তা বলছে কিনা, বা তারা তোমাদের সম্পর্কটাকে কিভাবে দেখছে সেই বিষয়টা জানতে চাইছে কিনা, সবটাই বুঝতে হবে। সবটা বুঝলে তারপরেই ধরতে পারবে হ্যাঁ ঠিক আছে ভাই, সম্পর্ক ঠিক আছে। আর যদি সে জানতে না চায়, তার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই থাকে, শুধু তোমার প্রতি ইন্টারেস্ট, তাহলে কিন্তু সেটা সম্পর্ক খারাপ। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, সে তোমার ভবিষ্যতের প্ল্যান কি সেই বিষয়ে কি কিছু জানার চেষ্টা করে বা শোনার চেষ্টা করে, বা তোমার যদি ভবিষ্যতের প্ল্যান তুমি কিছু বলো সেটা এক্সিকিউট কিভাবে করা হবে সেই বিষয়ে জানতে চেষ্টা করে বা কথা বলে, বা এমন কি কিছু কথা বলে যেখানে তোমার আর তার এই দুজনের নিয়ে ভবিষ্যতে কি প্ল্যান আছে, বা কিভাবে তোমরা পরবর্তী জীবন কাটাবে, বা কিভাবে তোমাদের শুভ পরিণতির দিকে এগাবে, বা কথাবার্তা বলবে, বা তোমাদের ফ্যামিলিতে কিভাবে জানাবে, তার ফ্যামিলিতে কিভাবে জানাবে, এক্সেট্রা। ওভারঅল সব কিছু নিয়ে কি সে কোনো রকমের টপিক তোলে নিজে থেকে, বা কথাবার্তা বলার চেষ্টা করে, বা তুমি যদি কোনো টপিক তুলছো সেখানে কি সে সহমত প্রকাশ করছে, এইটা কিন্তু খুব ভাইটাল। কারণ যদি এমন না হয় যে সে সম্পর্কে শুধু রয়েছে, যদি তুমি কোনো শুভ পরিণতির কথা বলছো বা ভবিষ্যতের কোনো কথাবার্তা বলছো, সে সেই কথাটা এড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু গণ্ডগোল। বুঝতে হবে এটা। তো এই যদি 3টে লক্ষণ তোমাদের
সম্পর্কে থাকে, যে সে ভবিষ্যতের কথাও বলছে, সে শুভ পরিণতির কথাও বলছে, বা তোমার ইচ্ছা কি না ইচ্ছা কি সেটা জানার চেষ্টা করছে, তোমার ফ্যামিলির কথা জানতে চেষ্টা করছে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা হেলদি সম্পর্ক। সেই সম্পর্কতে কিন্তু তোমাদের ব্রেকআপ হওয়া বা তোমাদের ছেড়ে যাওয়া যাবি এই জিনিসটা কিন্তু হবে না। বুঝতে পারলে? তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও যে তোমাদের কটা মিলল, এই 3টে পয়েন্টের মধ্যে কটা মিলল। আর যদি তোমাদের কোনো নেগেটিভ কথা বলার থাকে তো বলতে পারো। যদি তোমাদের সম্পর্কে এমন কোনো কথা থাকে যেটা তুমি জানাতে চাও, জানাতে পারো। আমি তোমাদের সেই কমেন্ট নিয়েও ভিডিও যদি বানানোর হয় বানিয়ে দেবো, যদি না বানানোর হয় তোমাদেরকে এইখানেই অ্যান্সার দিয়ে দেবো। চলো আজ এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।